আপনি কি কখনো লক্ষ্য করেছেন কেউ কথা বলার মাঝখানে হঠাৎ চুপ করে যায়, আর সেই নীরবতাই আপনাকে অস্বস্তিতে ফেলে? অথবা কেউ সরাসরি দোষ না দিয়েও এমন কিছু বলে যাতে আপনার নিজেরই সন্দেহ হতে শুরু করে? আজ আমরা ভেঙে দেখব এমন দুইটা নীরব কিন্তু ভয়ঙ্কর কৌশল, স্ট্র্যাটেজিক পজিং আর অ্যাকিউজেশন বাই সাজেশন, যেগুলো কথা না বলেই মানুষের মাথায় কথা ঢুকিয়ে দেয়। স্ট্র্যাটেজিক পজিং মানে হলো ঠিক সময় চুপ থাকা। আপনি যখন কোনো প্রশ্ন করেন বা অর্ধেক কথা বলে থেমে যান, তখন সামনে থাকা মানুষের মস্তিষ্ক নিজে থেকেই শূন্যস্থান পূরণ করতে শুরু করে। মানুষ নীরবতা সহ্য করতে পারে না। এই নীরবতার চাপেই সে বেশি কথা বলে, ব্যাখ্যা দেয়, এমনকি এমন তথ্য ফাঁস করে যা আপনি সরাসরি জিজ্ঞেসই করেননি। ধরুন আপনি শুধু বললেন, আমি তো ভাবিনি তুমি এমন করবে, তারপর হঠাৎ থেমে গেলেন। এই থামাটাই আসল ট্রিগার। সামনে থাকা মানুষটা নিজেই ভাবতে শুরু করবে, আমি কি করেছি, কোথায় ভুল হয়েছে। সে আত্মপক্ষ সমর্থনে নেমে পড়বে, আর আপনি কিছু না বলেও পুরো কথোপকথনের নিয়ন্ত্রণ নিয়ে নেবেন। অ্যাকিউজেশন বাই সাজেশন আরও সূক্ষ্ম। এখানে আপনি সরাসরি অভিযোগ করেন না। আপনি বলেন না তুমি মিথ্যা বলছো, বরং বলেন কিছু মানুষ আছে যারা সত্য লুকাতে গেলে ঠিক এভাবেই কথা বলে। এই কথাটা শোনার পর মানুষটা নিজেই নিজেকে সন্দেহ করতে শুরু করে, আর আশেপাশের মানুষও তাকে অন্য চোখে দেখতে শুরু করে। এই কৌশলের শক্তি হলো আপনি কোনো প্রমাণ দেন না, কিন্তু সন্দেহ তৈরি করে দেন। আর একবার সন্দেহ ঢুকে গেলে মানুষ যতই নিজেকে নির্দোষ প্রমাণ করতে যাক না কেন, সে ততই বেশি জড়িয়ে পড়ে। শেষ কথা মনে রাখুন, যে মানুষ চুপ থাকতে জানে আর সরাসরি অভিযোগ না করে ইঙ্গিত দিতে পারে, সে কথা না বলেই অন্যের মাথায় রাজত্ব করে। নিয়ন্ত্রণ সবসময় শব্দে হয় না, কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় অস্ত্র।